অসাধুদের বিনাশ, অধর্মের বিনাশ, সাধুদের পরিত্রাণের জন্য আমার ভগবানের আবির্ভাব। তবে কলিতে চৈতন্য মহাপ্রভু কেন এলেন? তিনি তো কোনো পাপীকেও বিনাশ করলেন না, হাতে অস্ত্রও ধরলেন না। কেন তিনি এলেন? তিনি এসেছেন হরি নামে রাধা প্রেমে জগৎ জীব উদ্ধারিত। রাধে, এটা হচ্ছে বহিরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণে করেন প্রভু আমার হরি নাম সংকীর্তন, অন্তরঙ্গ কারণে করেন প্রভু আমার রসয়া সাধন। দুইটি কারণ, একটা বহিরঙ্গ আর একটি হচ্ছে অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ কারণে কলিজীবের দ্বারে দ্বারে তিনি হরি নাম দিলেন। হরি নামে জগৎ জীবকে প্লাবিত করলেন। কলির যত পাপী তাপী অনাচারী ব্যভিচারী কুলীন পণ্ডিত ব্রাহ্মণ মুচি সুচি চণ্ডাল আদি সর্বজীবে তিনি উদ্ধার করলেন। অন্তর্নিহিত কারণটা কি? তত্ত্বজ্ঞ বলছেন অন্তর্নিহিত কারণটা হচ্ছে রাধা প্রেম রস আসক্তি। ভগবান ভগবান হলে কি হবে? ভগবান নিজেও জানে না আমার মধ্যে আসলে কি বস্তু লুকিয়ে আছে। কেনই বা জগতের জীব আমায় এত ভালোবাসে? কি পাওয়ার জন্য? আমি হতে পারি ভগবান, কিন্তু আমি ভগবান হয়ে আজও সেই কথা বুঝতে পারলাম না। তত্ত্বজ্ঞ বলছে ভগবানে তোমায় ভক্তের চরণ ধুলি মাখতে হবে। তুমি ভক্তের চরণ ধুলি মাখো, তবেই তুমি বুঝতে পারবে যে আসলে ভক্ত কাকে বলে, ভক্ত কেন হয়, আর ভক্ত কেনই বা কৃষ্ণ বলে কাঁদে। এর উত্তর দিয়েছিলেন আমার বৃন্দাবনের প্রেমময় শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে। উত্তর দিলেন কবে? একদিন অনাদিরাদি গোবিন্দ আমার রাধারানীর নিকটে গিয়ে কেঁদে কেঁদে বলছে, রাধে, ডেকে ডেকে বলছো, রাধে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব সকলে আমায় ভালোবেসে আমাকে পাওয়ার জন্য তারা অনেক ত্যাগ তিতিক্ষা করে, আমার জন্য উপবাস রাখে, ব্রত রাখে, আমার জন্য একাদশী ব্রত করে, কত রকমের পূজা অর্চনা, কত কিছু করে। আচ্ছা রাধে, এত ভক্ত এত আকুল প্রাণে ডাকবার পরেও আমার হৃদয় ততটা বিগলিত হয় না যতটা তোমাদের ডাকে হয়। ভক্তরা আমায় এত ডাকে, এত কাঁদে, তবু আমি দেখাতে না, কিন্তু তুমি এবং তোমার অষ্টসখীগণ আমাকে ডাকবার সঙ্গে সঙ্গে আমি আর থাকতে পারি না, ছুটে চলে আসি তোমাদের কাছে। হরি হরি বলো তো রাধে, এমনই কি জানো তোমরা কে আছে তোমাদের মধ্যে যে আমি ভগবান হয়ে থাকতে পারি না? রাধারানী বলছে, ভগবান তুমি বুঝবে না, তোমার বোঝার শক্তি নেই। ভগবান বলছে, রাধে তুমি সামান্য একজন নারী, তুমি সামান্য একজন নারী হয়ে আমাকে তুমি প্রশ্ন করছো, আমি জানবো না, আমি বুঝবো না? আমি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। কি কি আছে ভগবানের মধ্যে? সমস্ত ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য, সমস্ত কিছু আমার মধ্যে নিহিত। সমস্ত ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য যার মধ্যে, সেই ভগবানকে তুমি বলছো সৃষ্টির স্রষ্টা ভগবান আমি, তুমি বলছো আমি বুঝবো না? রাধারানী বলছে, বধূ হে তুমি বুঝবে কিভাবে? তুমি যদি বুঝবে
তাহলে তো তুমি এখানে দাঁড়িয়ে এখন কাঁদতে পারতে। বলো তো ভগবানে তুমি এখন কাঁদতে পারবে কিনা? তুমি কাঁদো। ভগবান বলছে রাধারানী আমি সব শিখেছি কিন্তু কাঁদতে তো শিখি নাই। আমি তো কাঁদতে শিখি নাই রাধে। কেমন করে কাঁদতে হয় আমি জানি না। ভক্ত আমার জন্য কাঁদে কিন্তু আমি ভগবান কোনোদিন কাঁদিনি। ও ভগবানে তুমি কাঁদতে জানো না? কেন জানো? কারণ তোমার মধ্যে ভক্তিটুকুই নাই।